একটা অন্য কোনো দল এখানে চলবে না। গণ অধিকার তো নাই, শুধু একমাত্র আজাদের দল চলবে, এছাড়া অন্য কোনো দল করতে পারে। মূল দলের কার্যকরী সদস্য আমাদের করিম ভাই, ওনার বাসা হচ্ছে মাহমুদপুর ইউনিয়ন থানা বিএনপির রানিং সভাপতি, নাম হচ্ছে মাসুম শিকারী। তিনি আমাদের যে কার্যকরী সদস্য আছে ওনার উপরে টর্চারিং করা হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে এবং ওনাকে অ্যাটেম্প টু মার্ডার করার জন্য হুমকি দিয়েছে। ওনাকে বলছে সকাল 9টার মধ্যে যদি আমাদের ব্যানার ফেস্টুন, গণ অধিকার পরিষদ 16 ডিসেম্বর উপলক্ষে কিছু ব্যানার ফেস্টুন করেছে, সেই ব্যানার ফেস্টুন গুলো আমরা আমাদের মাহমুদপুর ইউনিয়নে অনেক জায়গাতে আমরা সেগুলো লাগিয়েছিলাম। সেই ব্যানার ফেস্টুন গুলো যদি সকাল 9টার মধ্যে আমাদের আলটিমেটাম দিয়েছে, যদি সকাল 9টার মধ্যে আলটিমেটামের মধ্যে যদি না নামায়, ওনাকে কেটে মেরে নদীতে ভাসিয়ে দিবে। অ্যাটেম্প টু মার্ডারের জন্য উনি হুমকি দিয়েছে। এখনো তারা আবার আমাদের বাসায় চলেছে। এই করিম ভাইয়ের বাসায় এখন পর্যন্ত ওরা অবস্থান করছে। আমরা ওনাকে নিয়ে থানায় আসছি। হ্যাঁ, বলেন তো কি আপনার সাথে কি ঘটনা? আপনার আমি যারা চা খাইতেছি, ওনারা একদল 20-25 জনের একটা দল নিয়ে যেয়ে বললো যে এই করিমকে, তখন আমি বললাম যে আমি যে এখানে কিসের গণ অধিকার তোরা করতেছিস, এখানে শুধু একমাত্র আজাদের দল চলবে, এছাড়া অন্য কোনো দল এখানে করতে পারবে না বইলেই আমাকে আপনার অনেক মারলো। আর আমার ব্যানার ফেস্টুন এগুলা এই মুহূর্তে নামাইতে হবে। এই মুহূর্তে তুই কই যাবি তুই জানিস, আমরা পরে এখান থেকে বিদায় করে দিব। এই বইলা সে আমার মাইরা আপনার চলে আসছো। এখন আবার আমার বাসায় গেছে, আমার বাসায় সম্ভবত ভাঙচুর করতেছে। মানে ওনাদের কথা একটা অন্য কোনো দল এখানে চলবে না। গণ অধিকার তো নাই, শুধু একমাত্র আজাদের দল চলবে, এছাড়া অন্য কোনো দল করতে পারে না। কারণ কি? আমার পছন্দ এই মাসুম শিকারী। আজাদ কি বিএনপির কি? বিএনপির উনি সম্ভবত এমপি প্রার্থী আজাদ সাহেব। যে আমরা এই সুমন গ্রুপ, আঙ্গুর গ্রুপকে বাইরে খাতায় দিছি, আর ওরা তো বিপিনুরের এটা কোনো বিষয়ই না বইলে আমারে অনেক মাছ। আমরা থানায় এসেছি, আমরা ওসি সাহেবের সাথে দেখা করেছি, আমরা সবকিছু ঘটনা খুলে বলেছি। তো এখন পর্যন্ত ওসি মহোদয় আমাদের থেকে কোনো কিছু নিয়ে বা ওরা কোনো পদক্ষেপ নেয়নি, সেজন্য আমরা আসছি। আমরা 24-এর স্বাধীনতা এই জন্যই করিনি, আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি। আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম সঠিকভাবে স্বাধীনভাবে পরিচালনা করব, সেইখানে কোনো রাজনৈতিক দল আমাদেরকে কেন বাধাগ্রস্ত করবে? আমরা কি এই জন্যই কি দেশ স্বাধীন করেছিলাম? 24-এর জুলাইয়ের আগস্টের এবং থেকে যে স্বাধীনতা আমরা পেয়েছি, ছাত্র জনতার যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে আমরাও সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিতাড়িত করেছি, এই জন্য করি নাই। এখানে কোনো একক দল আধিপত্য করতে পারবে না। আমরা চাই আমরা সর্বোপরি সব দলের রাজনৈতিক দলগুলো সঠিকভাবে কার্যক্রমগুলো পরিচালনা করব, সেইখানে আমাদের কোনো রাজনৈতিক দল আমাদেরকে বাধা দিতে পারবে না। এই সুবাদে আমরা এর আগেও আমাদের 2500 উপজেলা গণ অধিকার পরিষদের মূল দলের আমাদের সেক্রেটারি ভাইকেও ওনারা এইভাবে টর্চারিং করা হয়েছিল। আমাদের বিএনপি থেকে আমাদেরকে হামলার হুমকি দিয়েছিল। তো এই বিষয় নিয়ে আমাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি থানা থেকে এখন পর্যন্ত। এই জন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলনটা করেছি।